দিদি কি হয়েছে? আজকে 1 মাস 5 দিন হইছে আমাদের পাড়াতে জল নাই। প্রত্যেকটা মানুষ জলে লেগে অসহায় বোধ করতেছে। একদিন গাড়ি হয়ে জল দিয়ে গেছে, কিন্তু আজকে 26-27 দিন হইছে যে আমাদের আর কোনো জলের ব্যবস্থাই নাই। আচ্ছা, এই সব জলের আমাদের প্রয়োজন নাই, আমাদের মেশিন ঠিক করতে হবে। এটাই আমাদের আজকের আন্দোলন। যতক্ষণ মানে মেকানিক্স না আইবো, মেশিনের সুইচ ঠিক করে নাইবো, আমরা এই রাস্তা ছাড়তাম না। বাস আমরা একটা কথা, আমরা ঝগড়াঝাটি করতাম না, আমরা আপুসে আয়োগ, বাস আমরা এতটুকুই কথা। কতদিন পর্যন্ত আপনারা জল পাচ্ছেন? আজকে 1 মাস 5 দিন। এতদিন কিসের জল খেতেন আপনারা? আমরা বৃষ্টি আসাতেই প্রকৃতির জল খেয়ে আমরা এতদিন বাইচা রইছি। নাহলে আমাদের পাড়ার কেউ এটা নিয়ে মাথায় দিছে না। আর তো পঞ্চায়েত ভিডিও সব বাকি সব। কতক্ষণ নাগাদ আপনাদের এই আন্দোলন চলছিল? আজকে সকাল 7টা থেকে আমরা মহিলারা চা পর্যন্ত খেয়েছি না। রাস্তার বাইরে আমরা বিস্কিট টিস্কিট খাওয়াইছে। আমরা এই না খাইও তারপর এখানে বয়ে রইছে যে আমরা জল চাই। এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক আসছে না? কি? আইছে না এখন পর্যন্ত। কথা ভাই আজকে রোডটা অবরোধ করার কারণ কিটা? অবরোধ করার কারণ হচ্ছে বিগত 7 দিন ধরে, প্রায় 6 দিন আমরা ময়নামা এলাকার মধ্যে কারেন্ট নাই। তারপরে আমরা প্রধান মেম্বার হয়েছে, সবাই জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এমনকি ইলেকট্রিক্যাল লোক আসলো একদিন, আইয়া দেখে গেছে তারা কোনো হেলদোল নাই। আজকে 2-3 দিন আমরা অপেক্ষা করছি। 7 দিনের মাথাতে আজকে আমরা বাধ্য হয়েছি যে রাস্তা অবরোধ করার লাগে। জনসাধারণ আমরা যারা এখন এখানে কষ্ট করতেছে, তারা আটকে পড়ছে, তারাও জনসাধারণ। আমরা বাধ্য হওয়ার পরে এদিকে আইছি যে রাস্তা অবরোধ করতে। অফিসে জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে। তো তারা কি কইছে? তারা কি ঠিক করে দিব কইছে? এমন কোনো কথা কইছে? লোক নাই, এনে ফাটতো না, 7 দিন লাগবে, 10 দিন লাগবে। তারা মানে কথার কোনো মানে একটা নাই, এক জায়গার নাই কথা। মানে তোমরা কোনো আশ্বাস দিতে না, কোনো আশ্বাস নাই। এই কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই জায়গাতে আইতে বাধ্য হয়েছি। 7 দিন ধরে জল নাই, জল খাওয়ার মতো জল নাই। আচ্ছা, যে জলের সমস্যা, এ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? একটা সুইচবালের টেন্ডার ওয়েটার গেছে গা, প্যাচ গেছে গা, তখন এটা খুলে লয়ে গেছে সুন্দরবনের লেদে নিচ্ছি। লেদে নেওয়াতে এটার ভিতরে কারেন্টের ওই সুন্দরবনে তো কারেন্টের সমস্যা, ফ্যাস কাটা লাগে। হ্যাঁ, ফ্যাস কাটতে গিয়া আর যে ঠিক করে তার বাড়িতে এখনো জল, যার জন্য এটা আজকে দেরি হয়েছে, কয়েকদিন দেরি হইতেছে। যার জন্য এখন রাস্তা তারা কাটালে গাছ, তারা রাস্তা অবরোধ করছে। এখন আমি যখন আপনার দপ্তর যখন খবর পাইছি, এখন আমি দৌড়ে আসি, আইএসআরি এখন তাদের কনসাল্ট করলাম। কালকে 12টার ভিতরে আমি সুইচবাল ফিটিং করি। এই সমস্যাটা তো দীর্ঘ 1 মাস যাবত, তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন? 1 মাস যাবত আসলে সেক্টরটা আমার না, হ্যাঁ, সেক্টরটা দেখে আরেকজনে। এটাতে 1 মাস আমি হয়তো আমার নলেজে নাই জিনিসটা। আচ্ছা, তাহলে আপনাদেরকে এই বিষয়টা জানানো হয়নি এর আগে? না, আমার আমি তো বুঝি না, আমার জুডিশিয়ালটা আমার না। আচ্ছা, এটা আরেকজন হয়তো আমার অফিসের আমার স্টাফ জানে। এই জুডিশিয়ালের দায়িত্বে কে আছেন? জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে রাকেশ বাবু, আর ওয়ার্কার ডিস্ট্রিক্ট হচ্ছে স্বাধীন পাল। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ দে। ঠিক আছে।